সুপ্রিয় দর্শক শ্রোতা, চেঞ্জ টিভির শেকরের বয়ান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরব যে বঙ্গভবন, যেটি বর্তমানে আমাদের রাষ্ট্রপতির বাসভবন, এই বঙ্গভবনের ভেতরে একসময় শরীয়তি আইন এখান থেকে প্রবর্তন করা হয়েছিল এবং সেই প্রবর্তনের পরিণতি কী হয়েছিল সে সময়ে, এবং এখানে সেই স্মৃতি এখনও আছে, সেই বিষয়টি অনেকেরই অজানা। আমি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। বঙ্গভবন এলাকায় 550 বছর আগের শরীয়তি শাসন। তো আপনারা জানেন যে যেটি বর্তমানে বঙ্গভবন, এটি আগে আপনার গভর্নর হাউস ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটার নাম বঙ্গভবন হয়েছে। এর আগে এটা গভর্নর হাউস ছিল। তো এরও আগে এখানে কি ছিল? এটি অনেক প্রাচীন ইতিহাস আছে ওই জায়গাটার। দেখা যায় যে আপনার সুলতানি আমল, যেটা 1338 থেকে 1538, 200 বছর স্বাধীন সুলতানি আমল আমাদের বাংলাদেশের। সেই স্বাধীন সুলতানি আমলের সুলতান রুকনউদ্দিন বরবাক শাহ, তার পিরিয়ড হলো 1459 থেকে 1474। এই রুকনউদ্দিন বরবাক শাহর সময়ে এই বর্তমান বঙ্গভবন এলাকায় একজন দরবেশ, ইসলাম প্রচারক, দ্বীনের দায়ী, তার নাম ছিল শাহজালাল দাখানী রহমতুল্লাহ আলাইহ। তিনি এখানে অবস্থান করতেন এবং তার শাগরেদ পরিবেষ্টিত অবস্থায় তিনি এখানে অবস্থান করতেন। এবং তার একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি দ্বীনের দাওয়াত মানুষকে দিতেন, মানুষকে দ্বীনের পথে আনতেন এবং দ্বীনের নিয়মে চলতে তিনি বাধ্য করতেন। এবং এভাবেই তার পরিবেশটি সেখানে গড়ে উঠেছিল। বলতে পারেন যে একটা শরীয়তি অনুশাসন সেখানে তিনি বাস্তবায়ন করেছিলেন। এবং যারা ইসলামের সীমানায় আছে অথচ ইসলামকে মানে না, এই ধরনের লোকদেরকে এখানে যারা অন্যায় কাজ করত, যারা শাস্তিযোগ্য অপরাধ করত, তাদেরকে এই শাগরেদরা ধরে আনতো এবং এখানে তার বিচার করা হতো। তো তিনি শাহজালাল দাখানী রহমতুল্লাহ আলাইহ মুরিদগণের সম্মুখে বাদশার ন্যায় উপবেশন করতেন। তিনি সেখানে বাদশার ন্যায় বসতেন এবং মুরিদরা আপনার হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকত। এই ধরনের একটা পরিবেশ তখন এখানে ছিল। এবং এটি তৎকালীন সরকারের কাছে এটি রিপোর্ট হয়। তখন আপনার যে সময়টায় কথা আমি বলছি, তখন রুকনউদ্দিন বরবাক শাহর মৃত্যুর পর, আগেই বলেছি যে 1459 থেকে 1474, এই 1474 পরবর্তী ঘটনা আমি আপনাদেরকে বলবো। তো সে সময় দেখা যায় যে রুকনউদ্দিন বরবাক শাহর মৃত্যুর পর তার ছেলে আপনার ইউসুফ শাহ তখন বাংলার সুলতান। এই ইউসুফ শাহের সময়ে এই ঘটনা ঘটে এবং ইউসুফ শাহের কাছে এটা রিপোর্ট যায় যে এখানে এই ধরনের একটি ব্যবস্থাপনা চলছে। সেই শাহজালাল দাখানী রহমতুল্লাহ আলাইহ তিনি এখানে এভাবে একটি বিকল্প রাষ্ট্র ব্যবস্থার মতো কায়েম করেছেন। তো তাকে নির্দেশ দেওয়া হয় যে তিনি যেন এই কার্যক্রম বন্ধ করেন। সুলতানের পক্ষ থেকে লোকজন এসে তাকে এটা বলে যায়, কিন্তু তিনি এটা কর্ণপাত করেননি এবং কর্ণপাত না করার কারণে পরবর্তীতে তাদের উপর আপনার সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হয় এবং ইউসুফ শাহর সেনাবাহিনী এসে এইখানে আক্রমণ করে এবং তার শাগরেদদেরকে, শাহজালাল দাখানী রহমতুল্লাহ আলাইহর শিষ্য শাগরেদ যারা ছিল তাদেরকে একে একে কতল করতে থাকে এবং এভাবে 40 জন তার সঙ্গী সাথী এখানে ছিল, তাদের সবাইকে কতল করে ফেলা হয়। এবং তাদেরকে যখন এইভাবে আপনার কতল করা হচ্ছিল, তখন তিনি আপনার ইয়াকাহারু এই এটি তিনি শাহজালাল দাখানী রহমতুল্লাহ আলাইহ এটি পড়তেছিলেন। এরপরে যখন তার উপর আক্রমণ হলো, তখন তিনি ইয়া রহমানু বলতে বলতে শাহাদাত বরণ করলেন। তো এটি শুনতে গল্পের মতো হলেও আপনারা যারা বঙ্গভবনে ঢুকেন, বঙ্গভবনে যান, বঙ্গভবনের গেট দিয়ে ঢুকে একটু সামনে গিয়েই কিন্তু দেখবেন বাম দিকে
আপনার ঠিক রাস্তার পাশেই এই শাহজালাল দাখানী রহমতুল্লাহ আল্লাহর মকবরাটি কিন্তু আছে, এবং তার সঙ্গী সাথীদের যে কবর গঞ্জে শহীদান সেটিও কিন্তু এখানে আছে। সেখানে নরগাজীর মাজার আছে। হ্যাঁ, এইগুলি কিন্তু বঙ্গভবনের ভিতরে আছে। তো সেটা আপনার একটি এলাকা হওয়ার কারণে আপনার নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকার কারণে সর্বসাধারণ সেখানে যেতে পারে না। আর যারা যায় তারাও হয়তো যে কাজে যায় এই দিকে মনোযোগ দেওয়ার সুযোগ তাদের হয় না। তো আমি বঙ্গভবনে যখন গিয়েছি আমি বিষয়গুলি নিজে দেখেছি, এবং সেগুলি আপনার সেই দাখানির কবরটা তো একদম রাস্তার পাশেই আছে। এবং এই যে ঘটনাটা ঘটল, আপনার সেখানে তিনি শাহাদাত বরণ করলেন। সেই শাহাদাতের ঘটনার পরে এখানে আপনার দেখা যায় যে বঙ্গভবন এলাকা এইখানে আপনার কোম্পানি আমলে বা মুঘল আমলেও এটা আপনার একজন জমিদারের অধীনে ছিল, এবং সেই জমিদারের কাছ থেকেই পরবর্তীতে দেখা যায় যে ঢাকা নওয়াব পরিবারেরা এটা ক্রয় করে নেয়, এবং তারাও পরবর্তীতে আবার সরকারকে এই জায়গাটা দিয়ে দেয়। এবং এইখানে আপনার আরও মসজিদ একটা সামনে, যেটা আপনার পল্টন মাঠের মধ্যে একটা মসজিদ পরবর্তীতে স্থাপন করা হয়, এবং ওই মসজিদটার ওই বঙ্গভবনের পাশে দাখানি মসজিদ যেটা, সেটা কিন্তু এখনও আছে ডিআইটির পাশে, এবং সেই মসজিদটির সাথে হযরত শাহ নিয়ামতুল্লাহ বুৎসিগণ রহমতুল্লাহ আল্লাহর মাজার আছে, এবং সেখানে ঢাকার নওয়াব ফ্যামিলির একটি কবরস্থান আছে। এগুলি বঙ্গভবনের বাইরে। কিন্তু বঙ্গভবন তো বেষ্টনী দেয়াল বেষ্টিত হয়েছে আপনার এই যখন গভর্নর হাউস হয়েছে তখন থেকে। এর আগে তো এটা খোলা ছিল, ফলে ওই সমস্ত এলাকাগুলো এর অধীনেই ছিল। এভাবে দেখা যায় যে এখন থেকে 550 বছর আগে এইখানে শরীয়তি আইন চালু হয়েছিল, যদিও ওই সময়ের আপনার ইউসুফ শাহ সেটিকে দমিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে এক্সপেরিমেন্ট আমরা আরও দেখি যে ভারতে রায়বেরেলিতে সেইখানে সৈয়দ আহমদ শহীদ তিনি 1831 সালে তিনি কিন্তু সেখানে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, সেখানেও শরীয়তি বিধিবিধান প্রবর্তন করেছিলেন। এটি বালাকোটের যুদ্ধের মাধ্যমে তার পরাজয়ের প্রেক্ষিতে সেটি কিন্তু শেষ হয়ে যায়। এরপরে আপনার তিতুমির, হাজী শরীয়তুল্লাহ তারাও কিন্তু এই আন্দোলন তারা করেছেন, এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে আমাদের দেখা যায় যে শরীয়তি কিছু বিধিবিধান কিন্তু সেখানে কায়েম আছে। যেমন মুসলিম পারিবারিক আইন যেটা, এটার মাধ্যমে সহায় সম্পত্তি, বিয়ে শাদী ইত্যাদি, জমিজমা, উত্তরাধিকার, এই সমস্ত কিন্তু শরীয়তি বিধানেই চলছে। এবং শরীয়তি বিধানে এখানে ইসলামী ব্যাংকিং বলেন, এখানে আপনার ইন্স্যুরেন্স, আর বিভিন্ন প্রতিষ্ঠান এখন শরিয়া বেসড আপনার এগুলি আপনার চলছে। আন্তর্জাতিকভাবেও এখন দেখা যায় যে কোনো একটি প্রোডাক্ট এর গায়ে হালাল লেখা এবং এর মাধ্যমে এটিকে শরীয়তি বিধানের অন্তর্ভুক্ত করে এটিকে প্রচার করা, এটা কিন্তু একটা এখন ইন্টারন্যাশনাল এরিয়াতেও এর বিচরণ চলছে, এবং ব্যবসায়িক স্বার্থেই আপনার পণ্য উৎপাদনকারীরা এই কাজটি করে থাকে। তো আর শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে আন্দোলন চলছে, এবং সেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে মানুষের গ্রহণযোগ্যতা এবং সহ্যসীমার ভিতরে তার বিশ্বাসের সমীকরণের মাধ্যমে এগুলি হয়তো মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে একসময় হবে। কিন্তু অতীতের সেই 550 বছর আগের আপনার ঢাকার সেই বঙ্গভবনের ভিতরের সেই ঘটনা, শাহজালাল দাখানির সেই শরীয়তি আইন প্রবর্তন আমাদেরকে সেই ঐতিহ্যের কথাই বারবার স্মরণ করিয়ে দেয়। জানি না শাহজালাল দাখানী রহমতুল্লাহ আল্লাহ তিনি দাক্ষিণাত্য থেকে এসেছিলেন, না তার দাখানী উপাধি থেকে ঢাকার নামকরণ হয়েছে, এটিও একটি প্রশ্ন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে হয়তো আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।